সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক, অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, দরুদ শরীফের অনেক ফজিলত, সুন্দর সুন্দর হাদিস সমূহ এবং আকর্ষণীয় ঘটনা আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি, কিন্তু আজ আমরা আপনাদেরকে যে হাদিস সমূহ, যেই কথা উপস্থাপন করব, শোনাবো, সেগুলো দরুদে পাকের ফজিলতের উপর নয়, বরং দরুদ শরীফ না পড়ার ভয়াবহতা সম্পর্কে। কিছু লোক এমন ধারণা করে যে দরুদে পাক যদি পাঠ করা হয় তবে ভালো কথা, না পড়লে কোনো অসুবিধা নেই, আর পড়লে ভালো, এরকম মনে করে। দর্শক, আসলে এমনটি নয়। দরুদে পাক না পড়া যে কতটা অপছন্দনীয় তা আজকে আপনারা জানতে পারবেন এবং আমরা আপনাদেরকে শোনাব। হযরত কাব বিন উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে পাকের সারমর্ম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিম্বর নিয়ে আসো। তখন মিম্বর নিয়ে আসা হলো। তখন তিনি প্রথম সিঁড়িতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে কদম রাখলেন। তখন তিনি বললেন আমিন। এরপর দ্বিতীয় সিঁড়িতে তিনি কদম রাখলেন, বললেন আমিন। এরপর তিনি তৃতীয় সিঁড়িতে কদম রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনটি করতে ইতিপূর্বে আমরা আপনাকে কখনো দেখিনি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আমার নিকট আসলেন এবং তিনি দোয়া করলেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে এবং সে মাগফিরাত লাভ করতে পারেনি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার দোয়াই বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলাম, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যার সামনে আপনার আলোচনা হলো আর সে আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওনার এই দোয়াতে বললাম আমিন। এরপর তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি নিজের পিতামাতা থেকে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল এবং সে জান্নাত লাভ করতে পারল না। অর্থাৎ সেই ব্যক্তি পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারেনি বা জান্নাত অর্জন করে নেয়নি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই দোয়াই বললাম আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই তিনটি কথা খুবই গুরুত্বপূর্ণ কথা, অন্তর নাড়া দেওয়ার মতো কথা। রমজান আমরা তো সকলেই পেয়েছি বা পেয়ে থাকি। রমজান মাসে কি আমরা এমন ইবাদত করেছি যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত করে দেবেন, আমাদের উপর রাজি হবেন? একটু চিন্তা করুন। পরবর্তী রমজান আমরা পাবো, এই আগ্রহের সাথে, এই চিন্তার সাথে আমরা আমাদের ইবাদত কিভাবে করেছি। দর্শক, আমাদের উচিত যে কোনো উপায়ে আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত চেয়ে নেওয়া। একটু বোঝার চেষ্টা করুন। দোয়া কে করেছেন? দোয়া করেছেন ফিরিস্তাদের সরদার, আর তার উপর আমিন কে বলেছেন? নবীদের সরদার। যেই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেই দোয়ার মধ্যে বলেছেন যে যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পর সে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারেনি, ওই ব্যক্তি ধ্বংস হোক। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত নসিব করুক। তাই আমাদের উচিত যখনই আমরা রমজান মাস পাবো তখন রমজানের সম্মান করা এবং রমজান মাসে যথাসম্ভব ইবাদত করা এবং আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকা। দ্বিতীয় যে ব্যক্তির নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন বা যে ব্যক্তির কথা বলেছেন, যেই মানুষের কথা বলেছেন যে দরুদ শরীফ না পড়ার ব্যাপারে,
অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হওয়ার পর কেউ যদি সেটা শুনে দরুদ শরীফ না পড়ে, তাহলে তার জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাম দোয়া করেছেন যে সে যেন ধ্বংস হয়, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আমিন বলেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এখন একটু চিন্তা করুন, আমরা কতই না নর্মাল মনে করি এই সব জিনিসকে, যে দরুদ শরীফ না পড়াকে এটা আমরা কোনো সমস্যা মনে করি না। না প্রিয় ইসলামী ভাইরা, এখন অন্য একটি হাদিসে পাক আপনাদেরকে শোনাবো। দর্শক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ হলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হলে তখন দরুদ শরীফ পাঠ করা আবশ্যক। নিশ্চয়ই আলেমগণ এটা একটা পদ্ধতি বলেছেন যে কোনো কোনো সময় আমরা কোনো মাহফিলে, কোনো ইজতিমাতে, কোনো জামায়াতের মধ্যে যেখানে যাই এবং বারবার যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় এবং আমরা দরুদ শরীফ পড়ি না, তো সেক্ষেত্রে ওলামায়ে কিরাম বলেছেন যে দৈনিক 100 বার 200 বার বা নিজের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কিছু দরুদ শরীফ পড়তে থাকা উচিত, যাতে যেই মাহফিলে আমরা গিয়েছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনেছি, শুনে দরুদ শরীফ পাঠ করা হয়নি, সেগুলো এই জায়গায় যেন কাফারা হয়ে যায়, স্থলাভিষিক্ত হয়ে যায়, অল্টারনেট হয়ে যায়। দর্শক, আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকা, এবং যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমরা শুনে থাকি, পড়ে থাকি, বা কোথাও যদি আলোচনা হয়ে থাকে, আমাদের উচিত আমরা যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ি। যেমন এখন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করছি, যারা শ্রোতা তাদের উচিত হচ্ছে এখন দরুদ শরীফ পড়া। তাই যখনই নাম শুনবেন তখনই দরুদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তৃতীয় নম্বর যে হাদিসে পাকের মধ্যে আমরা শুনেছি যে যার মা বাবা থাকার পরও তাদের খিদমত করে জান্নাত অর্জন করতে পারেনি, তাদেরকে ধ্বংসের জন্য দোয়া করা হয়েছে। দর্শক, যাদের মা বাবা নেই তারাই বুঝে যে মা বাবাকে হারানোর কষ্ট। দর্শক, অবশ্যই মা বাবা হচ্ছে বড় নেয়ামত, সন্তানের জন্য ছায়ার মতো। তাই মা বাবা থাকতে তাদের খিদমত করা উচিত, তাদের সাথে সুসম্পর্ক রাখা উচিত, তাদের মনে কষ্ট না দিয়ে তাদের মনকে খুশি করা উচিত, এবং তাদের কাছ থেকে দোয়া নিয়ে জান্নাত অর্জন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। অন্যত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামনে আমার আলোচনা করা হলো সে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না, সে ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে গেল। দর্শক, একটু লক্ষ্য করুন, এই হাদিসখানা ভীতি প্রদর্শনের জন্য যথেষ্ট। যে ব্যক্তি নবী পাকের আলোচনা সত্ত্বেও দরুদ শরীফ পড়ল না, সে ব্যক্তি জান্নাতের রাস্তা পরিত্যাগ করল। আরেকটি ভীতি প্রদর্শনকারী হাদিসে পাক শুনুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সামনে আমার আলোচনা হলো এবং সে আমার উপর দরুদ শরীফ প্রেরণ করলো না, সে আগুনে প্রবেশ করল। মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ শরীফকে নিজের ওজিফা করে নিন, আবশ্যক করে নিন, দরুদ শরীফ পড়তে থাকুন, দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। হযরত আব্বাস আহমদ বিন মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইন্তেকাল করলেন, তখন সিরাজের অধিবাসীদের থেকে একজন ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলেন যে তিনি জামে মসজিদের মেহরাবে বসে আছেন, বা মেহরাবে তাকে স্বপ্নে দেখলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার শরীরের মধ্যে সুন্দর পোশাক এবং মাথার উপর মণিমুক্তা খচিত সজ্জিত ছিল। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করল, হুজুর, আপনার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন? তখন তিনি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে খুবই সম্মান দান করেছেন। সে ব্যক্তি জিজ্ঞাসা করল, হুজুর, এই সম্মান পাওয়ার, এই মর্যাদা পাওয়ার কারণ কি? আপনার কি আমলটি ছিল? তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ দুনিয়াতে পড়লেও দুনিয়ায় কল্যাণ লাভ হয় এবং দুনিয়াতে পড়লে আখিরাতেও লাভ হয়। একজন সুফি সাহেব বলেন, আমি মিস্তাহ নামক এক ব্যক্তিকে তার ইন্তেকালের পর স্বপ্নে দেখলাম। তিনি জীবদ্দশায় বেশ মনোরম স্বভাবের ছিলেন, খুশ মেজাজ ছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে আল্লাহ তাআলা কীরূপ ব্যবহার করেছেন? সেই ব্যক্তি বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম,
কোন আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন? তিনি বললেন, আমি একজন হাদিস বক্তার সামনে হাদিসে পাক লিখতাম। তিনি হাদিস শরীফ বর্ণনা করতেন এবং আমি সেই হাদিস শরীফ লিখতাম। একদিন আমার মুহাদ্দিস সাহেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লেন। আমি তার সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করলাম। তখন আমার দেখা দেখি সকলেই দরুদ শরীফ উচ্চস্বরে পাঠ করল। আল্লাহ তাআলা সেই দিন আমাদের সকলকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। দর্শক, এটি কেমন নাম, এটি কেমন বরকত আমরা পেয়েছি, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না। আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। দর্শক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক তো অনেক মহান, সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সম্মান করা, এটি অনেক বরকতময়। যেমন বনী ইসরাইলের এক ব্যক্তি, সে অনেক বড় গুনাহগার ছিল। সে মারা যাওয়ার পর লোকেরা তাকে দাফন না করে ময়লার স্তূপে ফেলে দিল। সেই ব্যক্তিকে দাফন করার জন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যাতে তাকে দাফন করা হয়, গোসল করানো হয়, কাফন পরানো হয়, জানাজার নামাজ পড়ানো হয়। হযরত মুসা আলাইহিস সালাম সব কিছু করার পর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার মতো একজন নবীকে দিয়ে এই গুনাহগারকে কেন তুমি দাফন কাফন করালে? তখন আল্লাহ তাআলা বললেন যে, হে মুসা, এই ব্যক্তি গুনাহগার ছিল অবশ্যই, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি একদিন তাওরাত শরীফ যেটি আমি তোমার উপর নাজিল করেছি সেটি খুলে আমার শেষ নবী, আমার মাহবুব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখতে পেল এবং ওই ব্যক্তি সেই নামকে তাজিম করলো, সম্মান করলো এবং দরুদ শরীফ প্রেরণ করলো। তো আমি তার গুনাহের দিকে না তাকিয়ে তার এই মোহাব্বত, ভালোবাসা, এই আমলের দিকে তাকিয়ে তাকে মাফ করে দিয়েছি। দর্শক, আল্লাহ তাআলা যদি চায় বড় বড় গুনাহগারকে মাফ করে দিতে পারেন, তবে একটি উসিলা দরকার। দর্শক, আমরা গুনাহগার অবশ্যই। যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকি, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত হয়ে যদি দরুদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির মাগফিরাত হয়, ক্ষমাপ্রাপ্ত হয়, তাহলে আমরা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেই উম্মতের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মনোয়ারার মধ্যে কান্না করছেন, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাচ্ছেন, রব্বি হাবলি উম্মতি বলছেন। দর্শক, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? তাই আমাদের উচিত এই সময়কে, এই যৌবনকে কাজে লাগিয়ে, এই জীবনকে কাজে লাগিয়ে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, কোরআন তেলাওয়াতের পাশাপাশি, জিকির আজকারের পাশাপাশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ বেশি পরিমাণে পাঠ করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। দর্শক, দরুদ শরীফ পড়তে থাকুন। পেরেশান আপনাকে ঘিরে নিয়েছে, দরুদ শরীফ পড়ুন। সমস্যা আপনার সম্মুখীন হয়েছে, দরুদ শরীফ পড়ুন। আপনার মনের মধ্যে পেরেশান বাসা বেঁধেছে, দরুদ শরীফ পড়ুন। যে কোনো সমস্যায় আপনি দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আপনার উপর দয়া হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমাকেও বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। দর্শক, দরুদ শরীফ পড়ার মন মানসিকতা সৃষ্টি করার জন্য দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ।